হঠাৎ করে সীমারও আপনার জড়ায় পড়ছে আর কি। তো সেটা ঘুমাইতেছে। আসলে কয়েকদিন ধরে তো খুব দৌড়াদৌড়ি করছে সীমা, আমার নিয়ে খুব সেবা যত্ন লাগিয়া, মানে আমি হঠাৎ করে আপনার জড়ায় পড়ছে আর কি, শুয়ে রয়েছে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে 6-7 রাত্র ধরে তো আসলে আমিও ঘুমাইতে পারি না বেশি, তার সাথে সাথে তো সীমাও মনে করেন যে আপনার ঘুমাইতে পারে না আর কি, কারণ আমার সেবা যত্ন করণ লাগে। একটু পরে ওরে বেদনায় শিকার পারি, এই উঠে আপনার সে যতটুকু পারে সেবা যত্ন করছে, মনে করেন সে ছাড়া তো আর আমার আর কেউ নাই। এই কারণে আজকে 6 রাত্র ধরে আমি যেরকম ঘুমাইতে পারি না, সীমারও ঘুম নাই। হঠাৎ করে আপনার জ্বর উঠে পড়ছে আর কি। আসলে সীমার তো আপনার কষ্টটা অনেক বেশি, কারণ দূরে সন্তান সামলানি, এরপরে আমার সমস্যা, আমি তো মনে করেন যে আপনার কোনো কিছুই নিজেরটা নিজে করতে পারি না। ওই আপনার বাথরুমে গেলেও ঠান্ডা করাই দেয় সীমা, এরপরে আপনার খাওয়াই দেয়, 3 বেলা খাওয়া, ওষুধ দিই, মনে করেন যে সময় মতো চিল্লাইয়া খাওয়ায় যে ওষুধটি খাও তাড়াতাড়ি। আসলে এই যে দায়িত্ব একটা জিনিস, এটা তো খুব কঠিন। তো এই কারণে দেখা গেছে যে আপনার সীমার শরীরটা আপনার হঠাৎ করে খারাপ হয়ে গেছে। কয়েকদিন ধরেই কইতেছে যে আমার শরীরটা বিরাট দুর্বল হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমোয় না ঠিক মতো, দিনেও পোলাপান আছে, পোলাপানটা তো দেখে শুনে রাউন লাগে, শহরের বাড়ি, মনে করেন কোনটা যাইতেছে না যাইতেছে খেয়াল টাল রাউন লাগে। এই কারণে মনে করেন দিনের বেলা আর ঘুমাইতে পারে না। তো আজকে না পারতি মানে মনে করেন যে হঠাৎ করে জ্বরে পড়ছে। আমিও যে আইছি, আমার ইশারে লই আইছি আর কি, সাথে করে ঈশা আছে, ইন্দা অর্ক আছে, আমারও থাকে থেকে আপনার মাথাটা হালকা হালকা কোরআন মেরে ধরে আর কি, যেন যাই চেষ্টা করি আপনার একজন সাথে করে লয়ে যাইবার আর কি। তো অর্ক আইসে আর ঈশা আইসে আর কি। তো এই অবস্থা, আমার লাগে আশীর্বাদ করেন। আমার শরীরটা আগের থেকে আংশিক কিছুটা ভালো লাগে আর কি। কালকে রাত্রে 3-4 ঘন্টা ঘুমাইছি একটু, আর দুপুরবেলাও আপনার আধা ঘন্টা ঘুমাইছি, একটু ভালো লাগতেছে। ব্যথাটা মানে দেখা গেছে 10 মিনিট 20 মিনিট একটু থামিয়া এরপরে আবার উঠে। তবে আমার বিশ্বাস, এমন যে ডাক্তার দেখাইছি, এই ডাক্তারে হয়তো দেখা গেছে একটা না একটা কিছু ওষুধটি খায় হয়তো হইব। তবে এনার সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ধরন লাগবো আর কি, রেস্টে তেমন লাগবে, এটাই হলো সমস্যা। তবে আমরা তো আসলে যে সমস্যা দেখা দিছে আমার, এটা তো বড় লোকই সমস্যা। তখন মনে করেন আমি যদি বসা থাকি আমার সংসার অচল, তারপরে তো মনে করেন নিজের জান যদি না বাঁচে তাহলে সংসার দিয়ে কী হবে, এটাও বুঝি। এরপরে আপনার ডাক্তারে বলছে কিছু প্রোটিন জাতীয় খাবার খাইতে। তো অনেক সময় দেখা গেছে চিকিৎসার টাকা এটা সেটা সব কিছু মিলাইয়া চিকিৎসাটাই করা হয়েছে খুব কষ্টে। যাই হোক, এর মধ্যে আবার পড়তো, তো এটাই অনেক সময় চিন্তা করি যে যে পত্তর কথা কইছে এই পত্র সবসময় মিলানিটাও কঠিন হয়ে যায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইদা, আপনারা আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমি সুস্থ হয়ে যাই, এটুকু আমার বিশ্বাস আর কি। তো আমি আমাদের বাসার আপনার পিছন দিয়ে আইসি আর কি, সারে নিয়ে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। ঈশা মা, জায়গাটা সুন্দর না? এক কাপড়ে বাড়িছে তো, মানে আপনার ঈশার এই জামাটি আপনার বড় হয় আর কি। জায়গাটি কত সুন্দর না মা? জায়গাগুলো কত সুন্দর, এটা মনে হয় যে গ্রামের ভিতরে আছে। অর্ক যাক, সমস্যা নাই। এদিকে বাগে বাগে জ্বালা ফালাইছে। এই উঁচা বিল্ডিং হইতেছে নতুন, খুব সুন্দর জায়গাগুলো। আয়ো আস্তে আস্তে আমরা যাই, বাড়ির দিকে যাই। আজকে আপনার লোকনাথ বাবার আশ্রম যাই আর কি, একটু মোমবাতি আর আগরবাতি ধরানোর খুব ইচ্ছা হইতেছে। লোকনাথ বাবার আশ্রম যায়, আমি আমার সম্বন্ধে কইছি যে আমার সাথে একটু যাইবার লাগে আর কি। হইলা কইছে যে যাইব, তখন গিয়া খাওয়া দাওয়া করবো আমার কি দুপুরবেলার। তো খাওয়া দাওয়া করে পরে আর কি আপনার যাই।
রাস্তাটা খুব চিকন। বাসার দিকে চলে যেতেছে আস্তে আস্তে। আমি এখন বাসার থেকে বাইরিলাম, তখন আমরা যাইতেছি আমাদের এখন যাওয়ার হইল গিয়ে আপনার লোকনাথ বাবার আশ্রমে যাই একটু আর কি। তো আপনাদেরকেও একটু ঘুরে দেখাই, আমিও একটু যাই, মানে মোম আগরবাতি জ্বালাইম আর কি। আজকে কাস্টমার সংখ্যা কম, ওই যে তিশা স্টোর আর কি, আমাদের শিকাদির দোকান। দৌড় খাইতেন না উঠবো বুধন আমার বল দিসলাম। जिस कोबरे को मिनरल वाटर से धोता हूं उसका पंच मार বাইরে একটা দেয়া আমি কথা বিশ নেতাম না নদী যাবে ওই কিন্তু কেটে লয়ে পড়েছি মোবাইলটা কিন্তু হ্যাঁ এটা তো কি আমি না, আমরা এখন যাইতেছি লোকনাথ বাবার আশ্রমে আর কি। আচ্ছা এনেই আছে। জয় বাবা লোকনাথ। কালামারা হ্যাঁ সন্ধ্যার পরে বোধ হয় লোক হয় বেশি। তো বাবার হ্যাঁ এলো কি বাসা আমরা মোমবাতি আর আগরবাতি জ্বলাইতে আইছি আর কি। জয় বাবা লোকনাথ, জয় বাবা।
হ্যাঁ আমারটাও দেলতাছে। কয়েকদিন ধরে আমার খুব ইচ্ছা আর কি বাবা লোকনাথের মন্দিরে একদম শরীরটা যেহেতু ভালো না, বাবা লোকনাথের মন্দিরে একটু আগরবাতি আর মোমবাতি জ্বালাইলে আমার শরীরটা যদি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, এই কারণে আর কি। জয় বাবা। বাবা ভোলানাথের মন্দির আছে উপরে, চলেন আপনাদেরকে একটু ঘুরাই দেখাই। আইসি যেহেতু আপনাদেরকে একটু ঘুরাই দেখানোর চেষ্টা করি, চলেন। কাজ চলতেছে আর কি বাবার মন্দিরও। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। উপরে নির্মাণ কাজ চলতেছে আর কি, এই কারণে একটু আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। যানবাহনে চলে যেতেছি বাড়ির দিকে। মাত্র আইলাম বাসাতে আর কি, সন্ধ্যা প্রায় হয়ে যেতেছে। আকাশও বৃষ্টি কি রাত্রেবেলা আসে কিনা বলা যায় না। দেখেন আকাশটার কীরকম জানি কালো হয়ে রয়েছে আর কি। আসলে আমার শ্বশুর বাড়ির এদিকে আপনার প্রাকৃতিক দৃশ্য দেখানোর মতো কোনো জায়গায় নেই, শহর যেহেতু, তো সেই তো আপনার এই জায়গাটার মধ্যে আসলে একটু ভালো লাগে আর কি। আবার সামনে ওই যে বিল্ডিংটা দেখতেছেন, ওই বিল্ডিংয়ের পিছনে হয়েছে আমার হলো সীমার যে বড় বোন তাহে, সে এনে তাহে আর কি। এই হলো আশপাশের পরিবেশ। এটা কি টাওয়ার না কারেন্টের লাইনে, এটা আমি সঠিকটা জানি না, মনে হয় কারেন্টের লাইন, হাই ভোল্টেজ। সন্ধ্যা হয়ে যাইতেছে, সবাই ধূপবাতি জ্বালাইতেছে আর কি আস্তে আস্তে। কত সুন্দর কাঁঠাল ধরছে। হ্যাঁ যাইবা চা খাইবা? আচ্ছা তে যাও, আমরা এখন শিখা দিলে লইয়া। এই যে আমি যে বললাম একটু আগে আমার যে আশীর্বাদে, হ্যাঁ আমার করলেও ভালো লাগবে। আচ্ছা তেলো খালি হাতে যাই আমি। আচ্ছা ইয়া 10 টাকা বিস্কুট দুটা লই যাই গানে। লোকনাথ বাবার আশ্রম তোমার গিয়ে আইসি যে আমার মনটাই টানতাছে। মোমবাতি আগরবাতি দিয়ে আইসি, আমার ঠাকুরে কইছি বাবা লোকনাথ আমার শরীরে যাতে ভালো করে দাও তাড়াতাড়ি। আমরা এখন যাইতেছি আমাদের যে বাসের বাসাতে আর কি, আমি শিগাদি মিলে। এই জায়গাটার মধ্যে আইলে মনে হয় কি তা জানো, একদম বদ্ধ গ্রাম। এই জায়গাটার মধ্যে ক্ষণিকের লাগে মনে হয় আর কি।
আছে এদিকে বোধ হয় এরা বাসাত গেছে কোন আচ্ছা এই বাসাটা বোধ হয় নতুন হইতেছে ওই যে এটা সামনেরটা আপনারা কি জায়গা এনের কথাই কইছিলেন এনে যারা বাউন্ডারি করে রাখছে এরা বেছে না এটি বেচা হয়েছে হ্যাঁ পিছন সাইডে যান লাগবো হ্যাঁ বাগ বাগ করে আর কি হই হই সামনে এটি কি লেখা আকন্দ ভিলা নাকি তা এদিক দিয়ে যাওয়া যায় কোনটা ও বাসাটা তো ভালাই রাস্তা কই দে আচ্ছা ওর করে কই আই হ্যাঁ শিখা দিন নতুন বাসাটা দেখবার লাগে আর কি হেম্বু আছে বললাম আমার যাওয়াশের বাসা আর কি আমার যাওয়াশের বাসা আর কি আমরা ওখানে আমার যাওয়াশের বাসা দেখিয়া এখন আমরা যাইতেছি আপনার আমার শিকাদি যে আছে তো শিকাদি একটা নতুন বাসা দেখবো আর কি মানে আগে যে বাসাটা আছে এই বাসাটা সাইডে দেওয়ান লাগতেছে মালিক কাজ করবো আর কি বাসাত তো নতুন বাসা দেখতে হইতেছে তো এই কারণে আর কি শিকাদি এরা বাসা দেখবার লাগিয়ে আইতেছে ওই যে বাসাগুলো দেখবার লাগিয়ে আইতেছে আপনার 3000 টাকা ভাড়া আর কি কারেন্ট বিল এবং পানির বিল আলাদা আর কি সাবধানে তোমরা সীমা নাম তার বা আমার একটু দৌড়িও আমার তো এমনি শরীরটা ভালো না তো ফুলের গাছ আছে তুলসী গাছ ফুলের গাছ সবই আছে হ্যাঁ মোবাইলের লাইটটা দিতে আসছি আমি তো মনে করছি কিছু দেখবো তাহলে দেখো আমি ওই যে এই ঘর আছে যে একটা No. हाँ तो बाथरूम इंडिया हाँ जागते तुम्हें जाओ सामने जाओ এটা আমার বাপ খুশি ঠাকুর এই শিখানি আয় বিশেষ সুন্দর দিছলা ওকে ঢুকো না না কেন না এ সামনে মা কি দে দিছুনি দে কোন তো
হ্যাঁ ঠিক কইছো এই শান্তি মা বন্ধ হইছে কিন্তু তুলে দে শান্তি মা জরু শান্তি মা ভাই মুছতে দিছে বড় তোমার এই বড় না করতে বালা ছুটি করে বালা কি হইছে বড় হই কইতে না হে তাই ভাই এক দুদিন থেকে তো দেবে আমি চলা লাগে তাই আমি তো মার কথা বলতেছ আমার জায়গায় না হ্যাঁ মানুষ তো তিনজন আমরা তো দুইজন কে লাগতো না হ্যাঁ ও এটা সবাই লাগতো না ভাই আছে একজন যে সব খাইতে খাইতে শেষ আমরা বাসা দেখা শেষ বাসা ভাড়া কত শিখে দি 2500 যা বলা তা বলে দিলাম তারা কইছে আপনার এই কথা আরে দিও কি জানি গড় 50 টাকা করে যে দিত হারা ভাড়াটিয়া নাই এখন 100 টাকার ভাড়াটিয়া আছে আচ্ছা বাসা পছন্দ হইলে 100 টাকা আর 50 টাকা লাগে তো আর যদি দিতারন তো 100 টাকা দিতে কি কষ্ট না না সবাই যদি যেমনে দেয় এমনি তো দম লাগবে হ্যাঁ জান বাসাটা মোটামুটি ভালোই আছে কিন্তু রাস্তাটার লাগে একটু সমস্যা আর কি জিনিসটা আনলে কেমন হ্যাঁ ঘুরে আনন্দ লাগবো যাই হোক আপনি 2500 টাকা বাসা ভাড়া সব ফেসিলিটি তো বোন পাইতেন না এটা যদি মেন রোডের লগে থাকতো তো এটার বাসা ভাড়া হইলো 5000 টাকা আপনি সব চিন্তা করলে তো হতেন না একটু ভিতরে মানে একটু জায়গা বাসাটার একটু রেটটা কম আর কি আমরা গ্রাম তাহি কত শান্তি বাসা ভাড়া নাই টাসা ভাড়া নাই হ্যাঁ রে অর্ধেক অর্ধেক করে দেবো অতটা চা দিও না গ্লাসটা হ্যাঁ কি কইতাছে শুনছেন এখানে